আরে একটা 8:56 ওই 9:15। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি দুদিন ধরে খুব ভালোই চলছে, মানে যতদিন মা বাবা আছে ততদিন আমি খুব খুশি। কেন বলুন তো, বেশ সুন্দর টাইমে টাইমে সব কিছু হয়ে যাচ্ছে। আর বাড়িতে একজন গার্জেন থাকলে সব দিক থেকেই একটা সুবিধা হয়। এই যে দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে মা চাটি হাতে দিল, খেয়েই কি সুন্দর মুখ ধুয়ে মানে চা খেয়েই চলে আসতে পারলাম। কোনো কিছু মানে চিন্তা ভাবনা কিচ্ছু করতে হতো না। এই যদি মা বাবা না থাকে তখন তো এই তুই কি খাবি বল, এই ও কি খাবে বল, সমস্ত ব্রেকফাস্ট রেডি করে তারপর করতে করতে টাইম চলে যেত। আর সকালটা দেখুন কেমন ঝলমলে হয়ে উঠেছে, সবে 8:30 বাজছে। এর মধ্যেই দেখুন এক পোস্ত বৃষ্টি হয়ে গেছে, তারপরেও রোদটা একদম মানে ঝলমল করে উঠেছে। যাই হোক, এখন যাই, স্কুলে পেরেন্টস মিটিং আছে। আমাদের বেলা পেরেন্টস মিটিং অত থাকতো না, এদের এখন সুবিধা এত সুন্দর করে দিয়েছে না। যেহেতু ছেলে ক্লাস 10, সামনে মাধ্যমিক, তো ম্যামরা প্রত্যেক মাসে একটা করে পেরেন্টস মিটিং রাখে। ছেলে কত দূর গ্রোথ হলো, পড়াশোনার কি হলো না হলো, সায়েন্স আর্টস কমার্স পুরো একদম ভাগ ভাগ করে। এত সুন্দর সিস্টেমটা না খুব ভালো লাগে আমার। এই জন্য এই স্কুলটাকে চোখ বন্ধ করে ভরসা করি। মানে কিছু মানে কবে ঢুকেছি আমার ছেলেকে সেই প্লে গ্রুপে, খেলার ছলে একটুখানি ছেলে স্কুল যাওয়া শুরু করবে, সেই থেকে আজকে দেখুন ছেলে আমার মাধ্যমিক দিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের আশীর্বাদ যেন ওর উপর থাকে, ভালো করে রেজাল্টটা যেন করতে পারে, এইটাই তো আর চাই, আর কি কিছু চাইবো। তো দেখুন, এখন এই আসলে স্কুলে না ভিডিও করা মানা আছে। প্রথমে ভাবলাম একতলাতে মিটিং হবে, খুব ভালো হতো। না, সেই 5তলা ওঠো, আর এই সিঁড়ি দিয়ে ওঠা মানে না খুব অবস্থা খারাপ হয়ে যায়। তা ছেলে বলেছিল মা আমি যাব, তা ওর স্যার ওকে শনিবার বলে পড়ার জন্য ডেকেছিল, তার জন্য ও আর যেতে পারিনি। তা যাই হোক, আমি বললাম যে না থাক, আমি যাই। আবার ও একটু ভয়ও করছিল যে কি বলবে না বলবে। ছেলের পেরেন্টস মিটিং হলে আমার অতটা ভয় লাগে না, কারণ ও তো বড় হয়ে গেছে, আর ওর নামে সবাই ওকে একটু ভালোবাসে, আর কখনো বদনাম বা কিছু আসেনি, এখনো পর্যন্ত হয়নি। আর সব থেকে বড় কথা, আমার মেয়ে, এত ওয়েদারটা এত খারাপ না। তো এখন লাঞ্চ টাইম, লাঞ্চে আজকে অনেক কিছু রান্না হয়। এখানে হয়েছে ঘি করলা ভাজা, ওল ভাতে, আর এটা হচ্ছে লাউয়ের তরকারি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা চাল কুমড়োর তরকারি মুগের ডাল আর নারকেল বাটা দিয়ে, আর ডাল। আর এটা ডরথির খাবার, এটা আমি খাওয়াবো। এরকম থালায় কেন দিয়েছো? এরকম থালায় তো দিদা দিয়েছে, খেয়ে দেখ এরকম থালায়। তো চলুন এবার পাখাটা চালিয়ে দিই। গরমটা প্রচন্ড আছে, গরমটা এত আছে না। দাদুর গাছের গন্ধরাজ লেবু না? চল, এটা পাতি লেবু, শর্ট। ওটো 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 ওটো, সেটা দেখছি গন্ধরাজ। তো অনেক কিছু লাগবে। গন্ধরাজ, বাবারে, গন্ধরাজ লেবু, গন্ধরাজ। সকালবেলায় গন্ধরাজ স্কুলে গেছিলাম পেরেন্টস মিটিংয়ে, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। সব ম্যামরা কথা বললো, তারপরে আমরা বন্ধুরা অনেকদিন পর মিল হলো, তারা কথা বললাম। এদের আবার আজকে বড়টার হলো, এটার বোধহয় সামনের মাসে আছে। হ্যাঁ মুখ ছাড়লো বেশ। হ্যাঁ, সর্ষে বাটা আছে। মুখটা ছাড়লো, অনেকদিন খাইনি তো, হ্যাঁ, রান্নাটা ভালো আছে। চাল কুমড়োটা হয়ে যাবে, এটা অন্যরকম। এত তরকারি হলে না ভাত লাগে না, ভাত লাগে না। ভাত কই? আনছে ভাতটা, ইয়ে হচ্ছে। ভালো যায়। ওলটা দাও। উল্টাই ভালো লাগে বল। হ্যাঁ, মুখটা একদম ছেড়ে যাচ্ছে। টক মিষ্টি ঝাল, মিষ্টিটাই তো টক ঝাল। ঝাঁজ, তেলের ঝাঁজ। তেলের ঝাঁজ, চাটনি আর লাগবে না, এই দিয়ে খেলেই ভাত উঠে যাবে,
ছাড়। নিয়ে আনবো মামামে ভাতটা। এই যে এখানটা দিয়ে দাও। হ্যাঁ ওই ঢাকনাটা দিয়ে ওই ঢাকনাটা দিয়ে বাবানকেও দিয়ে দিই এটাকে। আমি মামাকে খাই দিই, তারপর বাবানকে দিচ্ছি। এর মধ্যে তো উঠে যাচ্ছে বাবা। না খাও না তুমি, বাবান তো ম্যাম স্যার আসবে না এক্ষুনি, বাবানের তো স্যার আসবে না এক্ষুনি, শোনাই আসবে? সোনায় আসবে। হ্যাঁ ব্যাস হয়ে গেল। আর দেখুন ওল ভাতটা খেয়ে নিচ্ছি, প্রতিটা রান্নাই ভালো হয়েছে। ওল ভাতটা বাবানকে দিস না কেন না সর্ষে সর্ষে আছে, আছে হ্যাঁ। তখন আবার হাঁচি করতে করতে শেষ হয়ে যায়। ওকে একটু আলু ভেজে দিলে তো কিছু। আরে আলু ভাজা আছে, কেন আলু ও ভাজতে তাহলে যাবে? আলু ভাজা আছে তো আলু ভাজা দিয়ে দেবো, হ্যাঁ তাই তো? ঠিক আছে, ও খাবার মতো অনেক কিছু আছে। ও শুকনো ভাতও খেয়ে নিতে পারে। দেখছি পুরো রাস্তা, মানে এত সুন্দর ওদের ক্লাস ঘরটা, পুরো রাস্তা পুরো স্লাইডিং জানলা, তো জানলা দিয়ে পুরো মানে অগ্রসেন গার্লসটা পুরো দেখা যাচ্ছে। আমি গার্লসের দিকে কেন আচ্ছা ঠিক আছে, আজ এক কথা নিয়ে ক্যাটাস না, সামনে বুঝলি? আগে সামনে ডিসিপ্লিনটা শিখাস, গাছটা আছে তুমি দেখতে পাওনি সামনে গাছ, ডিসিপ্লিন শিখাস। ওই গাছের দিকে তাকাবা। গাছের দিকে দেখে গাছ- কটা কটা পাতা পাতা আছে, আছে? কটা হ্যাঁ। পাতা আছে না, কি দিদা- গাছ সেটা দিদা বলেছিস? দেয়। দিদা ঠিক দেয়। আছে ওটা এক কথা সতর্কবার বলিস না, গুরুত্ব থাকে, বুঝেছিস? মেনটেন করা গেলে এইটা দিব না তাই তো? এটা কি ওল? ওল না দাও। ওল দিও না, ওল দিও না। হ্যাঁ। ওতে সর্ষে দিয়েছি বাবু। হ্যাঁ, একটু দাও একটু দাও। আরে আমার সর্দি বেরিয়ে যাবে। আরে সর্দি না, আমার ওটা সর্দি কি হবে বেরোবে। বলতো? আবার আমার হাঁচি। হাঁচি। দাও একটু দাও একটু দাও। যদি তুই খাস তোকে দাদুর আর দিদা দাম ঠিক নিয়েছে? হুম। এখানে তুমি দাম কিছু একটা বড় না না মাউন্ট দেখো। মার একটু হাত মাসিদের তো হ্যাঁ হ্যাঁ, 550 টাকা করে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। খারাপ নেই, বললাম তো। দাম বেশি নিয়েছে নাকি? হ্যাঁ? সরো সরো মাসি মাসি সরো, ভাত সরো। দিব। দাম বেশি নিয়েছে নাকি? না না না, এই গরমটা বা মা ডাস্টারটা ধরো, এগুলো কিরকম নেয়? ওই রকমই 500 না 550। আমাদের কাছে বেশি নেবে। হ্যাঁ 500। এই কতগুলো শাড়ি কিনেছো? 5টা? 5 দিন তো পুজো নাই। আরে 4টে দিদি কাজ করে, 4টে দিদি 4টে সুবলদার বইয়ের একটা। বা কালারগুলো বেশ সুন্দর হয়েছে, একটা দুটো, কাপড়টা হালকা আছে, এ বোঝা যায় না যে এক একজন এক একটা শাড়ির দাম বলে। এই যে এখানে মা খেতে দিচ্ছে, মানুষের কথাবার্তাও তো ঠিক বলে, ঠিক বলে। এরে, একটু ভাজাটা আমি এইরকম রাখলাম মাম্মা। না হ্যাঁ কি তুমি করবি? নিয়েছো? সবাই নিয়েছে, হ্যাঁ একটু নিলে রেখেছি। নিলে রাখো, না নিলে খেয়ে নেবো আমি। মাদেরকে এখন এসে বললাম যে অভিজিৎ বহরমপুরে গেছে, ও যেন নেমেও এটা দেখ। না না কি দরকার। আচ্ছা খাস না, বল লঙ্কাটা কোথা থেকে নিয়ে এসেছি, সেই লঙ্কা আচ্ছা, কাণ্ড। লঙ্কার এইটুকু একটু পার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই লঙ্কাটা হচ্ছে কিসের লঙ্কা? ইম্ফল থেকে নিয়েছি। হ্যাঁ 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 ইম্ফল থেকে ইম্ফল নিয়ে থেকে এসেছি। নিয়েছি। সব সব আমি তো ত্রিপুরা বলে যাচ্ছি। বাবাকে আমি বারবার বলেছি, মাকেও বলেছি যে যা কিছু খাবার দাবার যেগুলো ফেলে দেওয়ার মতন থাকবে ফ্লাইটে, তো সেগুলো তোমরা ভেতরে VIP তে হয়ে নেবে। হ্যাঁ। তো কেবিন ব্যাগে তোমরা কিছু রেখো না। বাবা কিন্তু তাই নিয়েছিল, আমার ব্যাগটাই এবার ওই জায়গা ছিল ইলেকট্রিক না। কেটলিটা ও, ছিল, তার ওটা। জন্য বাবা ওটা লাগিয়ে কেটলির দিয়েছে। মধ্যে তো অনেক কিছু ঢুকে নিতে হ্যাঁ পারবে। ঢুকিয়ে নিয়েছি, সবই ঢুকিয়ে নিয়েছি। তো যাই হোক, ওই বাবা ফেলার লঙ্কা ছিল। নিয়েছিল, অনেক ভালো লঙ্কা পেয়েছিল ওখানে, 80 টাকা শ, এরকম বড় বড় লঙ্কা ছিল। তো সেই লঙ্কা বাবা কিনেছিল বেশ কিছুটা, দিদিভাই বাড়িতে আমার বাড়িতে দেবে, বা একটা ভালো লেগেছিল বাবার ওখানে খেয়ে। ঝাল লঙ্কাগুলো, ঝাল লঙ্কা authentic এনেছিল। লঙ্কা। একটু তো লঙ্কাটা সেই খেয়ে দেখ। লঙ্কা সব ফেলে দিতে হয়েছিল এয়ারপোর্টে। বড় পিসির ব্যাগে 4 কুচি লঙ্কা ছিল, না বড় 3 পিসি কুচি, আবার 1 তিন কুচি দিয়েছি ঝুম্পার জন্য, আর আর 2 কুচি বড় পিসি আবার বাবাকে দিয়েছে। বাবার খুব মন খারাপ হয়ে গেছিল লঙ্কা কাণ্ডে। তো সেই লঙ্কার একটা কুচি সবাই আজকে পাচ্ছে। একটা কুচি মানে কি কইটুকু দেখা। হ্যাঁ চেয়ারটা সব। নাও না মা তুমি। আর দিও না, আর দিও না আমাকে। দাঁড়া। আর দিও না, আমি খাবো না। বাস বাস আমাকে বাস দিও না। বাস বাস এইটার একটা মামু চেয়ার। আমাকে দিচ্ছিস কেন? আমি খাবো না তো এরকম ভাত।
চেয়ারটা নাও না। দাঁড়া, চেয়ার নেবো না। পরোটাটা খুব ভালো বানিয়েছিল মাসি আজকে। আচ্ছা তুমি রেখে কি করবে? হ্যাঁ, ভাত থাকলো তো। ওইটুকু থাক। করে বাটি 3টে বাটি এখন জমেছে সবে। 3 বাটি ভাত? 3 দিন এসছে 3 বাটি ভাত। মা ভাত যে কেন এগুলো করে বুঝতে পারি না আমি। বাস আমারটা নিয়ে বসলাম, তোমারটা তোদের এইখানে বসো। আমি ওখানে বসবো। আরে তাহলে নিচে বসছি আমরা। না না, মামুনি আর মামুন। আরে আরে চলো একসঙ্গে নিচে বসবো। আমি এখানে বেশ সুন্দর বসবো। ভালো। এই মা, 10টা জায়গায় একটু করলো তার নিচেই বসবো। লঙ্কাটা কাটলাম, এই দেখ, এই দেখ লঙ্কাটা দেখ। আচ্ছা। সোনাই দরজাটা বন্ধ করলো, দেখ ধরাম দিরিম করে বন্ধ করলো। দেখলো যে এবার আমাকে এই সেই লঙ্কা, এই লঙ্কাগুলো আনা হয়েছে। না চলের বোতল। আচ্ছা তো আজকে মেনুটা আবার বলে দিচ্ছি। এটা কি দিবে? ঘি কাঁকরোল ভাজা, পোস্ত দিয়ে আচ্ছা কাঁকরোল ভাজা পোস্ত দিয়ে, ওল বাটা সেদ্ধ, না ওল সেদ্ধ, ওল সেদ্ধ আর মাখা। এদিকে চাল কুমড়োর তরকারি মুগের ডাল দিয়ে। এটা কি সে মুসুর ডাল? মুসুর ডাল আর লাউয়ের তরকারি। দেখতে কেমন লাগছে তো, অনেক ফুটেছে যত। গলে গেছিল, গলেই যায়, কিন্তু জলটা অনেকটা কচি বলে জলটা অনেকটা বেরিয়েছিল। ওল ভাতে জল দিলে পরে আচ্ছা দইটা নিয়ে আসবো। না। এই আমার লঙ্কাটা এই যে এটাকে নে, আমি ভাইকে দে, আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো। তুই ভাইকে দে না। ওকে দিতে হবে না আমাকে। না। বারে বা, ওকে দিতে হবে না, আমাকে দাও। ও তো চাউমিন খাবে। চাউমিন করছিস নাকি যে চাউমিন খাবো? ধর কেটে কুটে দে, তাহলে করে দিচ্ছি। না দিদাকে নাও, কথা বলো। আগে একটু খেয়ে দেখ, দেখে বল কেমন হয়েছে। মা বাথরুম থেকে বেরোলো। মামা জামাটা ওটা টানছিস কিন্তু। তুই একটু তোর সঙ্গে কথা বলবো না আমি। এই দিদিভাই, আমি বলছি সোনাইয়ের টিচার এত বকতে কেন সোনাইকে? গরম গরম ঘুগনি, হ্যাঁ। এই সোনাইয়ের টিচার এত বকতে কেন সোনাইকে? কি করে জানবো বল? সবসময় বকা তো ঠিক না। বকার মতো কাজ করলে তো বকা খাবেই। আরে জানা জিনিস কিচ্ছু লিখে আসেনি। আরে জানা জিনিস লিখে তুমি বললে হবে? জিনিস তো জানে না, তাই কি করবে? ধর নিশ্চয় জানিস না। দে, আমাকে একটু দে। হ্যাঁ, গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন বাজছে 6:30। তো বাবা এনেছিল চপ, যেন চপ মুড়ি খাওয়া হবে। তো কর্তামশাই হঠাৎ করে দেখলাম সিঙ্গাড়া নিয়ে এসছে। তো এখন সিঙ্গাড়া খাওয়া হচ্ছে, আর রোস্টি ওই গ্যাসের মধ্যে হয়ে আছে, মানে একটু ভিজতে দিলাম পাতাটাকে। তো এখন ও দেখছে স্পিড ভিলা, তো কিরে স্পিড ভিলা, তো স্পিড ভিলা দেখছে, বলছে আমাকে কেউ ডিস্টার্ব করবি না। আর মা ওখানে সন্ধে জ্বালছে। আর আমার মেয়ে আজকে নাচের ক্লাস যায়নি, একটু বকাবকি খেয়েছে, তার জন্য অনেক কিছু বকাবকি খেয়েছে ওই জন্য। তো হ্যাঁ, তো কোথায় যাবে? তাই না? না একদম না। কালকে যাবে না, পুরো মানে বোর্ড এক্সাম অবধি থাকবে, দিয়ে যাবে। ওই 10 টাকায় হয় না, 20 টাকারটা হয়। না না, কি বলতো প্রিয়, যেই দেখে তো এদের
আরে বহরমপুরে সন্ধ্যেবেলায় আছি, ডাল টিফিন কিনারা করার করতে পারছি কোনো না, দরকার কি নেই। রান্না করবো? সকালে টিফিন করবো না। সকালে টিফিন শুধু করবার লুচি আর একটা তরকারি, না, না, না। অল্প লুচি, ওমা। যারা লুচি খাবে লুচি, নাহলে মুড়ি খাবে আমি- মুড়ি, পুষ্পাঞ্জলি ওমা। এসে খেয়ে নিল, আমি ভাত বহরমপুরে ডাল দোতলায় তরকারি। উঠি তোমার ভরসায়। মা চা করে যায়, এটা করে যায়, সেটা করে যায়। এখন এই, দোতলায় উঠছি মনে দেখছি আছে, কাজলি বাবা, পিসি বাবা। আমার দিকে তাকিয়ে আছে। অভিজিৎ বলছে মুনি চা হলো না। ওরকম ওটা পড়বে আমি এবার হলো ওরকম মোটা পরোটা হয়নি, তো তোর দিদা দেয়নি না? এই ও খেয়েছে খেয়েছে চা আর বানাবো কিসে বলছে রে? না। এত চেহারা ওজন হয়ে গেছে। আমি তো একটা খেলাম মোট করে মুড়ি তো দুটো খেলো মুড়ি দুটো খেলো না কাজলি পিসি বললো কি কাটবো, আমি তো বলছি আমি তো কিছু ভেবে উঠতে পারিনি কি রান্না করবো। তুমি এক ঘুম দিয়ে নাও, আমি 12টার সময় উঠি তারপর। উনি মাছগুলো নিয়ে এসেছিলি, কাঁচা মাছ, রাত্রে কি করবে ওটা বাটা ছিল, তারপরে বেলে ছিল। ঘরে? ওটাই তো খেলো এক সপ্তাহ ধরে। না এখনো হয়নি রান্না করা ওটা। কোথায় এক সপ্তাহ ধরে কি গুচ্ছে মাছ ছিল কি ওই করবো ছোট বলো? মাছগুলো নিয়ে চলে এসছে মাকে 40 বার জিজ্ঞাসা করে জানা গেছে। উন্নত মানের মাছ হলো জানিস হ্যাঁ আচ্ছা আছে বেলে আর আছে এগুলো আটা আর- আছে আর মাছের ঝোল ছিল, সেটা সেটা খেয়েছি। হ্যাঁ একদিন রাত্রেবেলায় ভাত বসালাম শুধু, মানে আর যা মাছ- ছিল খেয়ে এসছি দেখে আসি নিয়ে চলে এসেছি। দাঁড়াও, মাকে বারবার বলেছি, মামা ফোন। মাকে আমি বারবার এখন দুটো বলেছি নিয়ে যে নিয়েছি। মা রেগে যাবো, মা বললো সব নিয়ে যা। পয়সাটা তো কেউ না দিয়ে আমি তো দিলাম তোমরা গেলে আরো পারলে নিয়ে আসলে ভালো হতো। একা আসছিলাম, রিজার্ভেশন থাকলে সব নিয়ে আসতাম, ফ্রিজে যা ছিল। আমি ইচ্ছে করে অর্ডার করে বানাচ্ছি না কারণ তোকে না কারণ, তোকে আর কারণ বলতে হবে না বাবা। কারণ ফলাফল সূচনা সব জানি। আমি মনিটর দিতে পারবো উনি কতবার বললো বাবা মাছ কিনে এনে তো আমি সব পয়সাগুলো ধরে দিই আমি তো দিয়ে দিয়েছিলাম যেবার বলেছিলাম, তারপরে এবার আমি বলেছি ও তারপরে বার তো পয়সা দিয়েছিস এবার 1000 টাকা দিলাম বহরমপুরে হ্যাঁ। বাটা মাছ কিনে দিই। মা দেখো আমার কাছে পেমেন্ট করা আছে। আরে, পরোটা আরে, আগে তার আগে তার আগেরটা হ্যাঁ, হ্যাঁ তাহলে এবার নিয়ে গেলি এবার আমাকে তুমি বলেছো নাকি? বলেছো, ও বলেছে যে টাকা দেবে। এবার তো আমি বলিও নি বাবা মা জানো, তুমি বলে নিয়ে যা বাছা মাছ আছে নিয়ে নাও। 1200 না 1300 টাকার মাছ নিয়ে গেলাম। আমি কি করে বুঝবো আমি 1200-1300 টাকার মাছ একা এনেছি? বললো না। আগে জানলে মুনি খেত না। না, নিত না, খেতাম না কেন? নিত না। আমি অত গায়ে লাগালে হবে না জীবনে। হ্যাঁ এবার নাটক তোর অনেক আছে বুঝেছিস 7:30 বেরিয়ে যাবো আমি। চারটের সময়। হ্যাঁ 7:30, 7:30। ও তো রাত্রেবেলায় সাবুদের সঙ্গে আছে, পার্টি আছে। সাবুরা ইনভাইট করেছে, ও সাবুরা ইনভাইট করেছে। সাবুর বার্থডেতে খাওয়াইনি তাই ইনভাইট করেছে আমাকে, সৈনিকে। তা তোর actually মনে কিছু করে তোর এখন টাকা উচিত ছিল না। তো তোর কাছে টাকা উচিত ছিল আজকে আচ্ছা আমার একটা কষ্ট তোর আমি তো চাবি দিতে এলাম, কালকে সকালবেলা আমাকে দেবো, তোর সৈনিকে যদি বলে চাবি দেবো। তুই যদি চাবি না আমাদের খুলতে পারছো না মেম্বারের চাবি কোথায় মেন্দাজের কার্ড থেকে খুলতাম? চাবি আমাদের কাছে আছে দেখছো ও তোমাদের কাছে আছে। গাড়ির চাবি, হ্যাঁ গাড়ির চাবি। এই দরজায় রান্না করে লাগা, এসিটা চালাতো। ওদের কি ভরসা করবো বল একটা জিনিস রাখতে গিয়ে একটা জিনিস নিয়ে আসিস কোথায় রাখতে গিয়ে আরেকটা নিয়ে আসি? কোনদিন আমি দেখিনি যে গাড়ির চাবি তো পকেট করে চলে আসবে কি মা, আমি ওকে চালা লাগাতে বারণ করলাম, ও পারবে না বলে কি করতে কি করে দিবে। তা গাড়ির চাবিটা তো ঘরে রেখে তারপর তো ঘর। কথা, ও তো আমাকে রাখতে গেছিল। কি কি বলেছে ও কথাটা, যে অভিজিৎ আপনার মতো কথা বলছি। হ্যাঁ, বিয়ে ভরসা রাখতে ছিল আমাকে তো অভিজিৎ ছাড়তে গেল, তাহলে গাড়িটা নিয়ে ছাড়তে গেল, তো গাড়িটা এসে লক করে আমি বলেছি তুমি আর তালাতে হাতই দেবে না, কারণ আমি ভালো করে লক করে দিয়েছি। আর সামনের চাপার চাবিটা দিয়ে আসছিস না দিয়ে আসছিস হ্যাঁ এসব দিয়েছি, আমি যা করার করে দিয়েছি। ওকে বলেছি তুমি আর কিছু ঘাঁটাতে যাবে না, ও এক বাবান কি করতে কি করবে। মামা ওটা বন্ধ করে দে, এসিটা চালালা। চাবিটা নিজে দুটো ওই খাটের উপর রাখ, দুটো পাখা চলছে। দিদা ও তো আর খুলবেই না ও তো ঢুকে তো লাগিয়ে দিয়ে লক করে চাবিটা ভিতরে আমি তো ট্রেনে, হ্যাঁ আমি তো ট্রেনে, আর ওকে কোথায় ফেলতে বলবো, কোথায় ফেলবে তুমি জানো? ওই যেখানে চাবিটা ফেলে ওই ভিতরে ফেলতে পারবে না ওয়াশিং মেশিনের সাথে ফেলে দিলেই তো হয়ে যেত কি দরকার, ওটা তো কালকে
ওয়াশিং মেশিনে দেওয়া আছে দাদা, ওয়াশিং মেশিনের সামনে গেটটা। গাড়ির চাবিটা ওখানে ফেলে দেবে। কি দরকার? ও আচ্ছা। ওখান থেকে ইঁদুরে কোথায় নিয়ে চলে যাবে, দিয়ে বলবে ও, কোথায় হারিয়ে ইঁদুরে দিয়েছে। ইঁদুরে নিয়ে চলে যাবে চাবি। হ্যাঁ, কি তুই দরকার? তো বাবার মতো কথা বলছিস। তোর তো টপিক ছিল ভালো না। না বাবা, এই আজকালকার দিনের আমার কথা ছেলে হচ্ছে সেটা তো তুলে নিয়ে চলে এসেছি, তোমাকে দিয়ে রহস্যময় চাবি, চাবি দেখাতে নেই। এই সেই রহস্যময় চাবি। আর এই এই সেই গাড়ির চাবি। সেই আর এক চাবি। এই দুটো চাবির জন্য উনাকে আসতে হলো কোথা থেকে? বালিগঞ্জ থেকে। বালিগঞ্জ থেকে বেলুড়ে এসে আবার এখন নাটক করছে। বাবা এই বাঁ হাতে বাহাদে রাখলি কেন? আমি ওই জন্য দিলাম, দাঁড়া দিচ্ছি, টাইম দে। বাবা ঠাকুর করে পড়ো, ব্যাগে ঢোকা, মার ব্যাগটা দিয়ে ঢোকা তাড়াতাড়ি, আর ভিডিওতে দেখিয়ে দেবো। এটা মায়ের ব্যাগ তো? হ্যাঁ, এই দেখো বাবা, চাবিগুলো মায়ের ব্যাগে রাখবো। কত চাবি তো আছে? আমার চাবি আছে তো আমাকে দে। বাবার ঘরে জলের বোতল আছে। রেখে দিচ্ছি আরেকটা চাবি, যখন ইচ্ছা হবে চলে যাও। এখন ওর হচ্ছে চাদর পাল্টাবে, পাল্টায় যা পড়ে যাচ্ছে দরজা করে। সব চাবি চেঞ্জ করে দেবে। তালা চেঞ্জ করে দেবে। বাড়ি তো চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ আমারটা হয়েছে। ওটা কিন্তু আমার পছন্দ ছিল, ও নিয়ে নিল। হ্যাঁ, তাই তো নেবো। হ্যাঁ, আমি এই কালারটা তো আমি খবরদার নেব না। মায়ের ফটোটা ভালো এসছে। ওইটাই এঁকে দেবে। এটা দেবো, এটা দেবো। এই একটু আর একবার ধরে ধরো তো। ওই হাতে এমনি করে ধরে থাকো না। আরে একটা ধরে থাকো না। এই দিকে থাকো। হ্যাঁ হ্যাঁ, দিবের দিকে থাকো, দিবের দিকে থাকো। ভাই ম্যাগনেটগুলো বেশি এই দেখো। দেখ। হ্যাঁ, এই করে নিয়ে এসছে ইয়ের বর্তি, অন্য ডিজাইনটা বুঝেছিস। আমি দাম করলাম 50 টাকা করে পেলাম, বর্তি সেই 8টা নিয়ে নিল, আমাকে নিতেই দিল না, চিন্তা কর। দিয়ে আমার বেলায় বলছে নাই মেয়েটা, তখন আমি বলছি মা ওটা আমি